হ্যালো বন্ধুরা, স্যান্ডি ভাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আপনাদের স্যান্ডি ভাই চলে এসেছি, মানে তো বুঝতেই পারছেন, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো আজকের ব্লগটা হচ্ছে যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক শহর তমলুকে যে দেবী মা বর্গভীমার মন্দির রয়েছে, সেই মন্দিরে পাঁঠা বলি হচ্ছে, তারই কিছু দৃশ্য এবং মন্দিরের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো এটাই হচ্ছে আমাদের সেই তমলুকের দেবী মা বর্গভীমার মন্দির। আর আমার এক ফ্রেন্ড, মানে বন্ধুদের পাঁঠা বলি দিচ্ছে। তো পাঁঠা বলিতে এই মন্দিরের ওপরে যারা বাজনা বাজাচ্ছেন তাদেরকে দেখতেই পাচ্ছেন, কত জন মিলে এখানে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র সহকারে বাজনা বাজাচ্ছে। তো এইবার আমি মন্দিরের ওপরে উঠছি, আর মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে পুজোর ডালির দোকান, মানে বিভিন্ন রকমের মিষ্টান্ন এবং বিভিন্ন রকমের আইটেমের দোকান রয়েছে। এবং এই বাম দিকে এই যে দেখছেন, এটা হচ্ছে যে মানে মন্দিরে উঠলে এখানে আপনাকে জুতো খুলে মন্দিরে উঠতে হবে। তো আর ঠিক মন্দিরের বাম দিকেই রয়েছে বাবা ভোলানাথ, অর্থাৎ শিবের মন্দির। তো চলুন মন্দিরের ভেতরটা একটু আপনাদের দেখাই। এবার দেখুন, এই যে বাবা ভোলানাথের মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, এখানে অনেকে পুজো দিচ্ছেন। তো এইবার চলে যাব মন্দিরের ওপরে। তো এইবার দেখুন মন্দিরের ওপরে কত ভিড় রয়েছে, কত মানুষজন রয়েছে, মানে আজকে পাঁঠা বলি দিচ্ছে সেই জন্য প্রচণ্ড ভিড় রয়েছে। আর এই যে দেখুন, আর এইবার এই যে মন্দিরের এখানে দেখুন, যারা অঞ্জলি দিচ্ছেন তাদের লাইন রয়েছে, পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন। আর এই হচ্ছে যে মন্দিরে, মানে যারা মন্দিরের ভেতরে অঞ্জলি দিচ্ছেন, এই দেখুন এনারা অঞ্জলি দিচ্ছেন। আর এই যে দেখুন, দূর থেকে দেখানোর চেষ্টা করছি মন্দিরে যে মানে দেবী বর্গভীমা মায়ের যে মন্দির। তো আর এই যে দেখছেন, এটা হচ্ছে যে মানে মন্দিরে যারা মানসিক করেছেন বা যাদের মনস্কামনা রয়েছে তারা এই গাছটাতে মানে কিছু বেঁধে দিয়ে যান। আর এই যে দেখুন মন্দিরের সাইড সিনটা আপনাদের দেখাচ্ছি। মন্দিরে অনেক মানুষজন বসে রয়েছেন এবং অনেকে সেলফি তুলছেন, অনেকে বসে গল্প করছেন, টাইম কাটাচ্ছেন, অনেক মানুষজন রয়েছেন এখানে। আর মন্দিরের ঠিক ওপরে ডান দিকে রয়েছে একটা পুজোর ডালির দোকান। আর এই হচ্ছে যে আমাদের সেই দেবী বর্গভীমা মায়ের মেন মন্দির। পেছন দিক থেকে আপনাদের দেখাচ্ছি, মন্দিরের পেছন দিক থেকে একবার দেখাচ্ছি। এরপর যাব আমি মন্দিরের সামনের দিকে। তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বা আমার তমলুকবাসীদের জানাই, যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে ফলো করতে ভুলবেন না। এই যে দেখুন সেলফি তুলতে ব্যস্ত অনেক মানুষজন রয়েছে, যারা সেলফি তুলছেন মন্দিরে এসে, বুঝতেই পারছেন কত মানুষজনের আনাগোনা। আর এই দিকে রয়েছে, এই দেখুন মায়ের পবিত্র কুণ্ড, মানে এই যে দেখুন নিচে পুকুর রয়েছে। এই পুকুরের জল কখনোই শুকনো হয় না, সব সময় পুকুরে জল থাকে। আর এখানে সবাই হাত পা ধুচ্ছেন বা অনেকের কিছু মানত থাকলে এই পুকুরেই বিসর্জন করছেন। তো এইবার ধীরে ধীরে দেখুন মন্দিরের উপরে আমি উঠে তো গিয়েছি, তো আবার একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, আরে বাবা দিদিভাইয়েরা খুব হাসি খুশিতে রয়েছে। এই যে দেখুন, এই যে এখানে এই যে পাঁঠা, এই পাঁঠাটা এখানে বলি দেওয়া হবে। তো তারই কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই দেখুন এইবার এই পাঁঠাটাকে মানে পুজো করে নিয়েছে, পাঁঠাটাকে এবারে গলায় মালা পরাবে। আর ওই যে খড়গ, ওই খড়গ দিয়েই পাঁঠাটা বলি হবে। এবার দেখুন এই যে বলির যে, এই দেখুন পাঁঠা বলি দেওয়ার জন্য পাঁঠার গলা
মানে মাথাটা ঢুকিয়ে দিয়েছে ভেতরে, এইবার পাটাটাকে ঠিকঠাক করে ধরছেন যাতে এই দেখুন। কিন্তু মানে একটা জিনিস ভেবে আমরা অবাক হয়ে যাই যে দেবী বরগুইমাকে খুশি করতে পশুকে বলি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এটা মানে কেমন ধরনের নিয়ম সেটা জানি না, হয়তো পূর্বপুরুষ থেকে এইরকম রীতিনীতি মেনেই সব কিছু হচ্ছে। এইবার দেখুন পাঁঠাটাকে বলি দেবে, তার জন্য সব কিছু ব্যবস্থা চলছে। তো এর আগে আমি মন্দিরে অনেকবার এসেছি, কিন্তু পাঁঠা বলি মন্দিরে আজ পর্যন্ত কখনোই মানে আমার সৌভাগ্য হয়নি পাঁঠা বলি দেখার। তো দেখতে পাচ্ছেন এক কোপেই একদম পাঁঠা বলি হয়ে গেল। দেখুন রক্ত ভেসে যাচ্ছে, রক্তে পুরো এখানটা পুরো ভেসে যাচ্ছে, এই যে দেখুন। তো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটু শেয়ার করে দেবেন ভিডিওটা। যারা প্রশিক্ষণ করে দেবেন নাটবন্দিরে আসবেন। আর ঠিক মন্দিরের এই দিকটায় মানে মানুষজন বসে বসে আছেন আর বিশ্রাম নিচ্ছেন। কত মানুষজন দাঁড়িয়ে দেখছেন এই পাঁঠা বলি দেওয়া, মানে অনেকের হয়তো সৌভাগ্য হয়নি দেখার মতো, তো অনেকেই দেখছেন দাঁড়িয়ে। আর এখানে সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন, পুরোহিত মশাই মন্ত্র করছেন, অঞ্জলি দিচ্ছেন। তো ভিডিওটা কেমন লাগছে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যারা এই মন্দিরে আসেননি তো তাদেরকে জানাই আপনারা মন্দিরে আসুন, মায়ের এই যে বিগ্রহ রূপ এটা আপনারা দেখুন। আর এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও।